এটা কি আসলে ইচ্ছা করেই কি করা হয় না? আমার কেন যেন মনে হয় যে ধরেন একটা কথার কথা, লেটস সে ফর এক্সাম্পল বিসিবির 2026-27 ফিসক্যাল ইয়ারের বাজেট হতে 200 কোটি টাকা, আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে, যে এই যে বিভাগগুলো এর মধ্যে সবচেয়ে অবহেলিত বিভাগ কোনটা, ধরে নিচ্ছি আমি রংপুর, সবচেয়ে কম ক্রিকেট কাঠামো আছে, যেটা আমার নিজের চোখে দেখা। আমি যখন বরাদ্দ করব, লেটসে আমি রংপুরের জন্য 30 কোটি টাকা বরাদ্দ করলাম, যে এর মধ্যে এই 1 বছরের মধ্যে আপনারা 10 কোটি টাকার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করবেন। এই কাজটা করেন আপনারা? বাকি 10 কোটি টাকা আপনারা এখানে ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট হবে, প্রিমিয়ার লিগ হবে 50 ওভার্স এবং একটা টি20 টুর্নামেন্ট হবে। সো আমি জাস্ট হাইপোথেটিক্যালি বললাম যে এরকম কোনো প্ল্যান যদি থাকে যে আপনি একটা রিজিওনাল ক্রিকেট কিভাবে বিল্ড আপ করবেন, প্ল্যানটা হতে পারতো এমন। হতেই পারতো। একই সঙ্গে লোকাল যে স্পন্সর যারা আছেন তাদেরকে যখন আপনি এনগেজ করবেন, তার আগে কিছু একটা ইনভেস্ট করে আপনার জায়গাটা তৈরি করতে হবে, মানুষের আগ্রহের জায়গা তৈরি করতে হবে, স্পন্সরসদের আগ্রহের জায়গা তৈরি করতে হবে, সেজন্য ইনভেস্টমেন্ট দরকার। এখন বিসিবি যেটা করে যে ঢাকা কেন্দ্রিক যে আপনার ক্ষমতা কাঠামোটা আছে বা ঢাকা কেন্দ্রিক সব কিছুর যে নিয়ন্ত্রিত ব্যাপারটা আছে, এই গ্রিপটা তারা আলগা করতে চায় না, এটা আমার মনে হয়। সো আপনি যদি প্রত্যেকটা বিভাগ সেখানে ইকুয়ালি যদি ডেভেলপমেন্ট না করতে পারেন, তাতে কোনো লাভ